সো হে গাইস, আমি দীপিকা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন যেহেতু তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না, তো আমি ভাবলাম আজকে একটা ছোট্ট করে মিনি ব্লগ দেওয়াই যাক। তো হুট করে আমি ক্যামেরা নিয়ে বসে পড়লাম, তারপর আমি একটু পড়ছিলাম। তো তোমাদের আমার ম্যাথ টিচার আমাকে বলেছে যে নোট দেখবে, তো আমার অনেক নোট তোলা হয়নি, তো আমি সেই হিসেবে বসে পড়েছি নোটটা তোলার জন্য। আমি বেশিরভাগটা সময় লিখেই কাটিয়ে দিই, আমার পড়ার থেকে লেখাটাই বেশি বেটার মনে হয়। তো এখন ঘুরতে বাজে 4টে, আমি অনেকক্ষণ ধরে পড়তে বসলাম, তো আমাকে পড়তে আর ভালো লাগছিল। তারপরে আমার মনে পড়লো যে আমার ভাই আমার জন্য তেঁতুলের চাটনি এনেছিল, সেগুলোকে আরামসে খাওয়া যায়। সত্যি কথা বলতে কি বলতো, আমার না তেঁতুল একটু বেশি ভালো লাগে। শুধু আমি না, সব মেয়েরাই একটু তেঁতুল খেতে বা টক খেতে একটু বেশি পছন্দ করে, কেন জানি না। আমি বেরিয়ে গেলাম, আর একটা বনু এসে না খুব ডিস্টার্ব করছিল, আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। আমি ওকে ওর দিকে একটু ক্যামেরা নিয়ে নিচ্ছিলাম, ওটা বাবার লজ্জা পেয়ে চলে এরকম করে বুঝি না। আমার ভাইটা তো একদমই আসে না ক্যামেরার সামনে। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ओ सजनी रे कैसे कटे दिन হেই, रात। আমার সিনেমাটিক শটগুলো কেমন লাগলো? আমি কিন্তু সব ভিডিওতেই বলতে গেলে আমার সিনেমাটিক শট। হঠাৎ আমার বান্ধবীকে ফোন করে বললো যে আমাদের এখানে আয়, একটা অনুষ্ঠান হচ্ছে না, একটা বট গাছের ওপরে, ওদের মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল, তো সেখানে একটা পুজো হচ্ছিল। তো আমি সবাই ফোন করে বললো যে আয় বান্ধবী ঘুরে যায়। তো বললাম বসেই তো আছি, তো চ তিন বান্ধবী ঘুরে। আমি যে কুর্তিটা পরে রয়েছে, এই কুর্তিটার নিচে আমি এই যে প্লাজোটা পরে ভেবেছিলাম, তো সেটা দেখলাম এসে ভেজা। আর কি করবো, আমি তেঁতুল দেখলাম, তেঁতুল দেখলেই তো আমার লোভ সামলায় না, আমি নিয়ে খেতে বসে গেলাম। আর টক জিনিস তো বললামই আমার খুব প্রিয়, তো আমি আর লোভ না সামলাতে পেরে আমি খেতে বসে গেলাম তেঁতুল। আমি একটার পর একটা খেয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার মা আমাকে বকা দিল বলে আমি তারপর আর খেলাম না। বললাম না, একটা বন্ধু ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তো আমি একটু জোর করে নিয়েছি, আয় একটা গেম খেলবো। তো গেমটা কি বলতো, এগ মাছলি পানি মেঘে ঝাপাক, এই গেমটা। আর আমি বারবার ফোন করেছিল যে কখন আসবি, তো আমার বাবা বেরোলো। তারপরে আমি টুক করে রেডি সেডি হয়ে বেরিয়েও গেলাম। কুর্তিটার সাথে এই হোয়াইট প্যান্টটা না অনেক সুন্দর ম্যাচ করে, তো আমি এটাই পরলাম। তারপর আমার মার কাছ থেকে পারমিশন নিয়ে আমি বেরিয়ে গেলাম আমার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে, কারণ ওদের বাড়ির পাশেই হচ্ছে। এটা ঠিক মেলাও না কি, অনেক লোক আসে, পুজো হয়। এটা সত্যি কথা বলতে আমি একটু নতুন, তো আমার ক্যামেরা সবার সামনে বের করতে একটু লজ্জাই করে। এই যে সেই আমার বান্ধবী, সে ওরকম ভাবে ওর ক্লিপ খুঁজছিল, ছোট্ট একটা ক্লিপ খুঁজে পাচ্ছিল না। তো এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই মাঠের ওই গাছটায় পুজো। তারপরে আমাদের আর এক ললিতা বান্ধবী কোমর ডুলাতে আসছে, ওই যে হোয়াইট চুড়িদার পরে। এই গাছটাই হচ্ছিল পুজো আর কি। দেখো মেয়ে যেখানেই যায় শুধু খায়। এখানে কি হচ্ছে বলো তো, আমি ভিডিও করছিলাম কিন্তু এটা কেউ বুঝতে পারি, সব পোস্ট মেরে দাঁড়িয়ে রয়েছে। আই এম সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কথা বলছে ওই যে। আরে এটা তো আমাদের সেই ইউটিউবার ভাই, এদিকে আসো, তোমার সাথে ছবি তুলবো। कैसे घने रे बदरा गिरे। আমি খালি কোনো কারণ ছাড়া দৌড়েছি। এখন আমি যাচ্ছিলাম হচ্ছে, এখন আমি যাচ্ছি বাড়ি, আমি আর আমার এই বান্ধবী। তো এখন আমরা দুই বান্ধবী গল্প করতে করতে বাড়ি চলে গেলাম। আমার বাড়ি ওর থেকে অনেকটা দূর ছিল, আমি ওদের বাড়ির কাছেই গেছিলাম। ওর বাড়ি একটু দূর ছিল, আমার বাড়ি অনেকটা দূর ছিল, আমার একা অনেকটা যেতে হয়েছে। আর সত্যি কথা বলতে কি বলতো, ফোন থাকলে একা লাগে নাকি? তাই এই যে বাড়ি চলে এসেছি, এখন আমার বাইরে হচ্ছে আমি আইসক্রিম খাবো। তো বাবার দোকানে গেলাম, টাকা নিলাম, আইসক্রিম কিনলাম, চলে আসলাম। হে আরে গরমের আইসক্রিম খাওয়া একটু আলাদাই মজা। আর অনেক ক্লিপ না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু লজ্জা করছিল, নতুন তো সেই জন্য। তোমাকে এত ভালোবাসি, আমি আমার আইসক্রিমের এইটুকু অংশ তোমাকে দিতে পারি। সো গাইস, এই ভিডিওকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এন্ড ফলো করতে একদম ভুলো না ফেসবুক থেকে দেখতে। আবার দেখা হবে তোমাদের সাথে আর নতুন কোনো মজার ভিডিও নিয়ে। বাই।